কিসের বিনিময়ে তোমাকে পাওয়া যাবে? যদি তোমার দেখা মেলে ওই সবুজ ঘাসের বুকে, কিংবা সুউচ্চ পর্বত চূড়ায়, বা কোনো সাগরের তলদেশে, তাহলে আজ রাতে সেই নিরুদ্দেশে আমার যাত্রা হবে শুরু। বলো তুমি, কি ত্যাগের বিনিময়ে তোমাকে খুঁজে পাবো? তোমাকে কি খুঁজে পাওয়া যাবে? এই শরতের তিথিতে এক মুহূর্ত দেরি না করে চলে যেতাম 7 সমুদ্র 13 নদী পার হয়ে। যদি জানতাম কতগুলো গোলাপের পাপড়ি ছড়ালে তোমাকে পাওয়া যাবে একান্ত কাছাকাছি, তাহলে সেই ফুলের জন্য আসন্ন বসন্ত পূর্ণিমায় চলে যেতাম মহাকবি ফেরদৌসীর দেশে। আরও যদি জানতাম তোমাকে পাওয়া যাবে ওই দূর আকাশের তারার হিরণময় দেশে, তাহলে আজ 30 সেপ্টেম্বর মৃত্যু দিবসে চলে যেতাম সেই রূপকথার দেশে। এখনো আমি জেগে থাকি, এখনো আমি জেগেই আছি তোমাকে পাওয়ার জন্য। এই জীর্ণ কুটিরে রাতের কোনো নিস্তব্ধ প্রহরে প্রভুর কাছে সমর্পিত হয়ে প্রার্থনা করি বিদেহী আত্মার জন্য সৃষ্টিকর্তার কাছে। বড় কষ্ট যে তোমাকে বলিনি তোমার মরণ ব্যাধির কথা। আমাকে তুমি ক্ষমা করে দিও। যদি জানতাম কোন সাধনার বিনিময়ে তোমার মরণ ব্যাধি থেকে মুক্তি দেয়া যায়, আমার জীবনের বিনিময়েও আমি সেখানেই যেতাম চিরসাথী করে, আর না হয় সন্ন্যাসী হয়ে চলে যেতাম গভীর অরণ্যে।